নবম দশম শ্রেণী অধ্যায় ৩ অনুশীলনী ৩.২ তৃতীয় ক্লাস। বন্ধুরা, আমি তোমাদের সাথে তৃতীয় ক্লাসে একটি উদাহরণের সৃজনশীল দেওয়া আছে। তো সেই সৃজনশীলটা হলো তোমরা যে এখানে দেখো উদাহরণ 17 এটা একটা সৃজনশীল, মানে সিকিউ প্রশ্ন দেওয়া আছে। এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 6 হলে এবং এক্স গ্রেটার দ্যান ওয়াই একটা শর্ত জুড়ে দেওয়া আছে, মানে এক্সটা ওয়াই থেকে বড় হবে। আচ্ছা দেখো বন্ধুরা, ক প্রশ্নটা বলছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 6 এবং এক্স গ্রেটার দ্যান ওয়াই। তাহলে প্রদত্ত রাশি হলো কত? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হলো এই যে এরকম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এখন এক্স প্লাস ওয়াই সমান হলো 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু দেখো 6 5 5 25, 6 দুগুণে 12, 2 গুণ 25 থেকে 12 বাদ দিলে 13 থাকে, 2 গুণ 13 ইজ ইকুয়াল টু 26। এই পর্যন্ত ক প্রশ্নটা হয়ে গেল বন্ধুরা। এরপরে দেখো খতে বলছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। এখন দেখো বন্ধুরা, আমার এইখানে এক্স মাইনাস ওয়াই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে, কিন্তু আমার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে আমার কি করতে হবে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে হবে। তা আমরা দেখো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 5 5 5 25, 4 গুণ 6 4 6 24, 25 থেকে 24 বাদ দিলে থাকে কত? 1। অতএব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। কিন্তু এখানে দেখো এক্স গ্রেটার দ্যান ওয়াই বলে ঋণাত্মক চিহ্নটা গ্রহণ করা যাবে না। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে প্রদত্ত রাশিটা হলো কি দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর সূত্রটা হলো কি এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই জায়গাটা দেখো বন্ধুরা, আমার এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে 26, তাই আমি 3/2 করেছি ইন্টু 2 করেছি। তাহলে এখান থেকে এইটুকু দেখো বন্ধুরা, এখান থেকে এইটুকুর মান আমরা অলরেডি বের করেছি 26, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলেই দেখো আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এখানে মুছে ফেলি বন্ধুরা, আমরা এখানে সবই মুছে ফেলি। তাহলে আমাদের কি হচ্ছে সেই দিকে একটু খেয়াল করো বন্ধুরা। তাহলে সমান ইজ ইকুয়াল টু দেখো 1 কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত? 6 ইন্টু 1 মাইনাস 3/2 ইন্টু এইটুকুর পরিবর্তে হলো 26। তাহলে দেখো 1 3 6 18 বিয়োগ এটা আর এটা কেটে গেল, তাহলে 3 গুণ 13, তাহলে এখানে দেখো 19 আর 3 13 39, বাদ দিলে কত হয় দেখো তো বন্ধুরা? মাইনাস 20। এই হলো অ্যান্সার। খ প্রশ্নটার উত্তর এই হলো অ্যান্সার। এখন দেখো গতে কি বলছে? গতে বলছে যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। গ আমরা মুছে ফেলি বন্ধুরা। আমি এই গটার ক্ষেত্রে তোমাদের যে কথাটা বলবো এটা মনে রাখার চেষ্টা করো। দেখো গতে বলছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। আমরা এইখানে গভীরভাবে লক্ষ্য করব। আমার এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, কিন্তু এখানে এরকম নেই যে এক্স কিউব প্লাস 1/x এক্স টু দি পাওয়ার 5 এরকম কোনো কিছু বলা নেই। তাহলে আমরা দেখো উত্তরে লিখি, উত্তরে কি লিখবো? যে দেওয়া আছে, কি দেওয়া আছে বন্ধুরা? দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এটা 1 নম্বর সমীকরণ। আবার খ হতে পাচ্ছি কি? খ হতে পাই দেখো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 1, এটা 2 নম্বর সমীকরণ। আমরা কি করব?
এক্স আর ওয়াই এর মান বের করে সরাসরি এখানে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো 1 + 2 হতে পাই 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে দেখো x + y = 5, x - y = 1। যোগ করলাম কেন, একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তাহলে দেখো বন্ধুরা এখানে 2x = y কেটে গেল 6, অতএব x = কত 3। আচ্ছা x = 3 যে কোনো একটাই বসাই দিলেই হয়ে গেল। 1 নং সমীকরণে বসাইয়া বসালে কত হয় দেখো বন্ধুরা, 3 + y = 5 বা y = 5 - 3, অতএব y সমান কত 3। ঠিক আছে, y সমান কি 3 হলো? 5 থেকে 3 গেলে কি 3 হয় না 2 হয়? 2 হয়। দেখো আমরা ভুল করে ফেলেছি। থ্যাংক ইউ। এরপরে দেখো আমরা কি করব, প্রদত্ত রাশি দেখো, এরপরে আমাদের x এর মান পেলাম 3, y এর মান পেলাম 2। তাহলে আমরা এখানে লিখি অতএব প্রদত্ত রাশি কি আছে দেখো বন্ধুরা, x⁵ + y⁵, x = 3³ 3⁵, y = 2⁵। এখানে x ও y এর মান বসাইয়া তাহলে x⁵ কত? এখন আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করি। ক্যালকুলেটর থাকতে আমাদের এত ঝামেলা কেন? 5 = কত 243, 2 4 3 প্লাস 2⁵ মেবি 6 32 হতে পারে, 2⁵ = 32। তাহলে দেখো আমাদের মানটা আসে কত, 5 4 আর 3 7 2 275। দেখো এখানেও আমাদের 275 আছে। এই আমাদের সৃজনশীল প্রশ্নটা হয়ে গেল। বন্ধুরা তোমরা যদি এই অঙ্কটা এইভাবে না করে এইভাবে এখান থেকে এইভাবে বের করতে যাও যে x³ + y³ ব্র্যাকেট x² + y², তারপর ওই যে অন্য যেগুলি করি ওইভাবে করলে এটা বেশ বড় হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অঙ্কটা অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যাব কেন সহজ পথে, আমরা জটিল পথে কেন যাব, তাই না বন্ধুরা? তাহলে দেখো আমি তোমাদের সাথে যেটা শেয়ার করলাম সেটার দিকে খেয়াল করো এবং জিনিসটা বোঝো। তারপরে তোমরা কি করবা, বুঝার পরে অবশ্যই প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলেই দেখবা যে তোমার কাছে সব জিনিস সহজ হয়ে গেছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি তোমাদের সাথে এখানে যেহেতু নবম এবং দশম শ্রেণী, তাই আমি গণিতগুলো ভেঙে বুঝাবো। দশম শ্রেণীতে যে তোমাদের কাছে ডাল ভাত হয়ে যাবে, কিন্তু নবম শ্রেণীতে একটু হলেও সমস্যা হতে পারে, তার জন্য আমি ভেঙে বুঝাচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।